আজ পর্যন্ত আমরা যতগুলো বিয়েবাড়ি অর্ডার করেছি তার মধ্যে এই অর্ডারটা একটু হলেও আলাদা। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আরও একটা বিয়েবাড়ির অর্ডারের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের বিয়েবাড়ির অর্ডারেও মোমো ছিল। আগের দিন বেশ কিছুটা মোমো করে নিয়েছিলাম, কিছুটা মোমো বাকি ছিল, সেই মোমোটা আজকে সকালবেলায় আবার আমরা করে নিলাম। কারণ একদিনে তো সমস্ত মোমোটা করা কমপ্লিট হয় না, তাই আজকে যে মোমোটা বাকি ছিল সেই মোমোগুলো এখানে করে নিই। মোমোগুলো করা হয়ে গেলে সমস্ত মালপত্রগুলো গুছিয়ে নিই, আর বিকালবেলায় শুভমা, প্রবীণ দাদু সবাই চলে আসলে একসঙ্গে সবাই মিলে মালপত্র গুছিয়ে শক্তিপুর ঘাট পার হয়ে আমরা বেরিয়ে পড়ি অর্ডারে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমাদের অর্ডারটা ছিল পিলখানা থেকে। শক্তিপুর ঘাট পার হয়ে কিছুক্ষণের রাস্তা, আর দেখতে দেখতে আমরা সময় মতন পৌঁছে যাই আমাদের অর্ডারের জায়গায়। অর্ডারে পৌঁছে সবার প্রথমে গণেশ দেবতার দর্শন মেলে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে আমরা আমাদের অর্ডারের কাজকর্ম শুরু করে দিই। পিলখানার এই অর্ডারটাই ছিল আমাদের এই বছরের মতন শেষ বিয়ে বাড়ির অর্ডার, কারণ এরপরে আর বিয়ের কোনো ডেট নেই। আবার বৈশাখ মাস থেকে নতুন বছরের নতুন বিয়ের কাজ শুরু হবে। যাই হোক, এখানকার ডেকোরেশন নিয়ে আলাদাভাবে কোনো কথা বলা হবে না, একদম 5 স্টার ডেকোরেশন ছিল। আর তারই সঙ্গে যদি এজি ক্যাটারিং সার্ভিস থাকে তাহলে তার কোনো কথাই নয়, সোনাই সোহাগা। অনুষ্ঠান বাড়িতে আলাদা একটা চাঁদ লেগে যায়। যাই হোক, আর বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে যায় অর্ডারের জায়গায়। অর্ডারের জায়গায় দাদার এদিকে কফি বানানোর জন্য রেডি। দুটো কফি মেশিন কিন্তু আমাদের এখানে ছিল। আর এছাড়াও দিদিরাও এক এক করে প্লেটগুলো ছাড়িয়ে রাখছে। এখানে জিলেপি রাবড়ি কাউন্টার হবে, এদিকে মোমোর কাউন্টারে শুভমা ছিল আর এক দিদি ছিল, তারাও কিন্তু প্লেটগুলোকে ছাড়িয়ে রাখছে। আজকে এই অর্ডারে মোটামুটি 12টার উপর স্টল ছিল। এখানে পনির পকোড়া, চিজ বল, আরো তো অনেক কিছু ছিল। এদিকে কাবাব রেডি হচ্ছিল। এদিকে কাকা ম্যারিনেট করা মাংসগুলোকে সুন্দরভাবে সিকের মধ্যে ভরে এক এক করে রেখে দিচ্ছিল। দেখতে কি দারুণ লাগছিল, আর খেতে তো অপূর্ব হয়েছিল। তোমরা যদি তোমাদের কোনো অনুষ্ঠানে কাবাবের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর এদিকে আমাদের মকটেল কাউন্টারটা ছিল। আজকে মকটেল কাউন্টারে এলইডি কাউন্টারটা আমরা সেট আপ করতে পারিনি, কারণ হচ্ছে এখানে সেরকম জায়গা ছিল না, যে কারণে আমাদের নর্মাল ভাবেই করতে হয়েছিল। যাই হোক, তোমাদেরকে আরো একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখলে পরে মন পুরো ভরে যাবে। কোনো অনুষ্ঠান বাড়িতে যদি এমন মিউজিকের ব্যবস্থা থাকে আর তার সঙ্গে যদি এজি ক্যাটারিং সার্ভিস থাকে তাহলে তার কোনো কথাই হবে না, তাহলে কিন্তু সোনাই সোহাগা, আগেই বললাম। তবে একটা বিষয়ে একটু মনটা খারাপ হয়ে গেল, মকটেলের এলইডি কাউন্টারটা আমরা সেট আপ করতে পারিনি, কারণ জায়গার অভাব ছিল। যাই হোক, তোমরা যদি তোমাদের কোনো অনুষ্ঠানে যদি তোমাদের মকটেল সেট আপ লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়াও কিন্তু আমাদের এখানে আইসক্রিমেরও অর্ডার ছিল। আইসক্রিমের বারগুলো আমরা এখানে কাটছিলাম আর তারপর এক এক করে সবারই হাতে সার্ভ করে দিচ্ছিলাম। আর এছাড়াও কিন্তু মহিলা দ্বারা সার্ভ করার জন্য আমাদের আলাদা স্টাফ রয়েছে। তোমরা যদি তোমাদের কোনো অনুষ্ঠানে প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর এটা ছিল বসে খাওয়ার জায়গা। আমরা সমস্ত অর্ডার কমপ্লিট করে আমরা এক এক করে সবাই খেতে বসে পড়ি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেলে সমস্ত মালপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে। তবে যাই হোক, সবশেষে একটা কথাই বলি, যদি সামনে তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে আর সেই অনুষ্ঠানে যদি মনে হয় যে আমাদের প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, কারণ আমরা সমস্ত রকমের অর্ডারই কিন্তু নিয়ে থাকি। আর তোমাদের চাহিদা মতন আমরা কিন্তু সার্ভিসও করে থাকি। যাই হোক, আর ভিডিও এখানে রাখছি, দেখাবে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।